এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. मधुरा मूर्ति मनोहरति तुह मम परमारतान मनोहरति तुह मम परमरतान। দিদি পড়ে গেলি কেন? ওঠ। দিদি তিথি, তুই কি আমার ঘুঙুরের আওয়াজের সাথে অন্য কারোর ঘুঙুরের আওয়াজ পেয়েছিস? না। মিমি, কি রে মিমি, পড়ে গেলি কি করে? কি জানি মা, কয়েক সেকেন্ডের জন্য সবকিছু কেমন ব্ল্যাঙ্ক হয়ে গেল। কি গো শুনছো? কে 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 ওখানে? কিছু আওয়াজ শুনতে পাচ্ছিস? আওয়াজ কিসের? মানে দাদা আসতে পারি? আরে আসুন আসুন আসুন। কি ব্যাপার, আপনারা এত সকালে? হ্যাঁ দাদা, একটা বিপদে পড়েই আসতে হলো। বিপদ? বসুন। কি হয়েছে কি? দাদা হয়েছেটা কি, গতকাল রাত্রে, গভীর রাত্রে প্রায় 1-1:30 হবে, আমি আর আমার স্ত্রী শুয়েছিলাম। হঠাৎ দেখি আমার স্ত্রী খাটে বসে পড়ে দরদর করে ঘামছে। আমাকেও বলছে কে যেন ওর গায়ের চাদরটা টেনে নিয়ে চলে গেল। হ্যাঁ দাদা, কাল মেয়েরা যখন নিজেদের ঘরে নাচ প্র্যাকটিস করছিল তখন হঠাৎ মিমি পড়ে যায়, আর ও বলে কোথা থেকে যেন ঘুঙুরের আওয়াজ আসছিল। ঘুঙুরের আওয়াজ আপনার বাড়িতে? দাদা আসবো? আরে এসো, হ্যাঁ বসো। দাদা, আমাদের বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। কাল রাতে রিয়া হেডফোনে গান শুনছিল, সেই সময় ও কাচের জানলার মধ্যে একটা আওয়াজ পায়। আমি শুনতে পাইনি, আমি বই পড়ছিলাম, কিন্তু রিয়া ভীষণ ভয় পেয়ে গেছে। হ্যাঁ দাদা, সামথিং রং। না হলে দাদা সবাই কি ভুল বলবে বলুন? আচ্ছা একটা কাজ করুন অশোকবাবু, আপনি আপনার স্ত্রীকে ডাকুন, আর দেবারতী তুমি তোমার বান্ধবীকে খবর দাও। ওদের মুখ থেকেই আমরা পুরো ঘটনাটা শুনতে চাই, ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা। হ্যালো রিয়া, হ্যাঁ শোন না, দাদা একবার ওনার ফ্ল্যাটে তোকে ডাকছে, তুই একবার আয়।
তাড়াতাড়ি। হ্যাঁ 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 দাদাও আসছে। আমার পরিচিত একজন ওঝা আছে, তার সাথে কি যোগাযোগ করবো? কি বলছেন? বিজ্ঞানের যুগে ওঝা? হ্যাঁ, আত্মা আছে এবং সেটা অবিনশ্বর, সেটা আমরা সবাই জানি। And there is a science behind it. ঠিক আছে, ওদেরকে আসতে দিন, আমি সব বলছি। বসো, বসো, বসো। কি হয়েছে কি? তুমি কি ভয় পেয়ে গেছো? দাদা বিশ্বাস করো, কাল রাতে যখন আমি গান শুনছিলাম জানলার কাছে কেউ একটা যেন তাল দিচ্ছে। জানলার কাজটা কেমন ঝনঝন করে উঠলো, আর সেটা দেখে আমি খুব চমকে উঠি। দাদা বিশ্বাস করুন, আমি শুয়েছিলাম, হঠাৎই আমার গা থেকে চাদরটা নিজে নিজে সরতে থাকে, কেউ কোথাও ছিল না। সবাই যখন বলছেন তখন কিছু তো একটা ঘটেছে। এক্ষুনি এক্ষুনি আমার ফ্ল্যাটে চলুন দাদা। মিমি মিমি কি সব ভুল ভাল বকছে। আমি তিথি আর আয়ুষ্মিকে বসে রেখে ছুটতে ছুটতে এসেছি। এক্ষুনি এক্ষুনি চলুন দাদা প্লিজ। চলুন চলুন চলুন, সবাই চলুন। হ্যাঁ চলুন চলুন। মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো তোকে, ছাড়বো না, কাউকে ছাড়বো না, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। আমাকে বেনারস থেকে এখানে নিয়ে এসছিস নাচনেওয়ালি করে রাখবি বলে, আমাকে মেরে ফেলবি? ছাড়বো না, ছাড়বো না আমি তোকে, আমি মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। মিমি, মিমি কি ভুলভাল বকছো তুমি? তুমি তুমি কার্তিক বাবুর মেয়ে। কে কার্তিক? চিনি না আমি, চিনি না। ওকে মেরে ফেলবো আমি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। মিমি তুমি চুপ করো, তুমি 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 বাস্তবে ফিরে এসো মিমি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। শশধর বাবু, সরি, ভেরি সরি, ভেরি সরি কার্তিক বাবু। কার্তিক বাবু, কার্তিক বাবু আপনি চট করে একটু জল আচ্ছা আমি নিয়ে আসুন আনছি। তো। একটু জল নিয়ে আসুন। মিমি মিমি মারে, ওঠ মা। এক মিনিট দাঁড়ান। হ্যালো। শুভজিৎ। হ্যাঁ স্যার বলুন। আজ একবার দেখা করার প্রয়োজন। আচ্ছা। রিয়েলি সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল। কিন্তু স্যার আমি একটা মিটিংয়ে আছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ইস্যু। শিওর স্যার। অ্যাড্রেসটা পাঠাচ্ছি। ওকে রাখছি। কিন্তু স্যার আমাদের মিটিংটা তো খুব ইম্পর্ট্যান্ট। আমরা মিটিংটা শেষ করে তারপর যাই তাহলে। ওকে ডান। ওকে স্যার। ওর জ্ঞান ফিরল? হ্যাঁ এলো একটু, কিন্তু আবার ঘুমিয়েও পড়লো। ঠিক আছে, ওকে ঘুমোতে দিন। মন দিয়ে শুনুন, আমার পরিচিত একটা সংস্থা আছে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করছে। তাদেরকে এক্ষুনি ফোন করলাম, ওরা যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে আসবে। আমি এর শেষ থেকে ছাড়ব। শুনুন, আপনারা সকলে এই ঘরেতেই থাকবেন, কেউ একা একা কোথাও যাবেন না, বুঝলেন? বুঝেছিস তোরা? একসঙ্গে থাকবি। কার্তিকবাবু চলো, ওর খিদে পেয়ে গেছে, আমাদের খাবার টাবার নিয়ে আসি। আপনি দেখুন, চলো আসুন। পরিচয় করিয়ে দিই, কার্তিকবাবু, অশোকবাবু নমস্কার, আর ওনার স্ত্রী রঞ্জিত। নমস্কার। শুভজিৎ আমার অনেক দিনের পরিচিত। আমি বিদীপ্তা। নমস্কার। আমি অভিজিৎ। আমরা তিনজনই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে রিসার্চ করছি।
অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? প্রবলেমটা আমি বলছি। কাল রাত থেকেই অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছে এই বাড়িতে। কখনো কাঁচেতে আওয়াজ হচ্ছে, কখনো গা থেকে চাদর টেনে নেওয়া হচ্ছে, কিন্তু আজ সকালবেলা যেটা ঘটলো আমার চোখের সামনে সত্যি অবিশ্বাস্য। কি দেখলেন? দেখলাম আজকে সকালবেলা এই কার্তিকবাবুর মেয়ে ক্রমাগত ভুলভাল বকে চলেছে, আর ওর গায়ে একটা অপরিসীম শক্তি এসে গেছে। শুধু বলে যাচ্ছে যে আমাকে খুন করেছে তাকেও খুন করবে। এসবের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিছু ইনফরমেটিভ বলেছে কি? মানে নিজের কোনো আইডেন্টিটির কথা? না, শুধু বলেছে ওকে কে যেন বেনারস থেকে নিয়ে এসেছে এবং এখানে এনে ওকে নাচনেওয়ালি করেছে। যে করেছে তাকেও খুন করবে। দিদি পাগলের মতো নাচছে, মা তোমাদের সবাইকে ডাকছে। আপনারা সবাই বাইরে যান। শুধুমাত্র আমরা তিনজনই এই ঘরে থাকবো, আর আপনার ওয়াইফ আর আপনার মেয়ে। চলুন। মা, ছাড় ছাড়, ছেড়ে দে মিমি, ছেড়ে দে বলছি। থাম মিমি, আমি সকলকে মেরে ফেলবো। মা থাম, মা গো, মিমি থাম, মেরে ফেলবো, থাম। আমরা কি এখানে অপেক্ষা করব নাকি? হ্যাঁ, ছাড় ছাড়, জানি না উপরে ছেড়ে দে বলছি। এর সমাধান আমি দীর্ঘদিন এখানে বসে আছি, ওকে মারবো বলে। ওকে শক্ত করে ধরুন। কিন্তু আমি তোর মা, এর চেয়ে বেশি শক্ত করে আর কি করে ধরে কে রাখবো? আপনি? আমি কে সেটা একটু পরে বুঝতে পারবি। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আপনি কে? আপনি কেন এসব করছেন একটা মেয়ের ওপর? আমরা আপনাকে হেল্প করতে চাই, আপনার সমস্যার কথা জানতে চাই। আমার অনেক সমস্যা, ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে। দিদি, মা, আরে দিদি, আপনি আপনার মেয়ের কাছে থাকুন, আর তুমিও তোমার দিদির কাছে থাকো। আমরা চলে যাই এখান থেকে। দিদি ওঠ। মিমি, মিমি, কেস ইজ নট সো ইজি। ওঠ মা, লেটস ডু দ্য ওয়ার্ক ইন এ প্রপার ওয়ে। ওঠ। I also think so. বিদীপ্তা, অভিজিৎ, আমরা এই ঘরেই অপারেশন করব। লেটস মুভ। সবাই খুব সাবধানে। শুভজিৎ, ওই দরজার দিকে চলো, তাড়াতাড়ি এসো। I guess there is something. খুব সাবধান। আপনি কি এসেছেন? আমরা আপনার সাথে যোগাযোগ করতে চাই। বলুন। থামুন, থামুন, আপনি, আপনার সাথে কথা বলতে চাই।
অন্যায়গুলো হয়েছিল তখন কোথায় ছিলে তোমরা? এরা তো কেউ আপনার সঙ্গে অন্যায় করেনি, তাহলে কেন এই মেয়েটা শরীরে প্রবেশ করেছে? আমার অস্তিত্ব প্রমাণ করার জন্য আমার একটা আধার চাই। ওর ভিতরে নিজেকে প্রতিস্থাপন করাই আমার কাছে সবথেকে সহজ ছিল। কিন্তু বেশিক্ষণ এই আধারে নিজেকে রাখলে মেয়েটা তো আর বাঁচবে না। তাতে কি আমাকে মেরে ঝুলিয়ে দেওয়ার সময় কেউ ভেবেছিল? সেটা তো এরা কেউ করেনি, তাহলে কেন এরা এই ফলাফলটা ভোগ করবে? তুমি যাবে না নাকি আমরা অন্য ব্যবস্থা করবো? যাব না, কিছুতেই যাব না। বিচার না পেলে কিছুতেই যাব না। চলে যাচ্ছি, কিন্তু এও বলে যাচ্ছে আমাকে মেরেছে তাকে ছাড়বো না, কিছুতেই না। মিমি, মা আমার কি হলো? মিমি, ওকে ঘরে নিয়ে যান। এখানে নিয়ে এসছিস নাচনেওয়ালি করে রাখবি বলে? ছাড়বো না তোকে, আমি মেরে ফেলবো। আমি দীর্ঘদিন এখানে বসে আছি ওকে মারবো বলে, কিছু বলিনি। ভেবেছি বিদায় হলো না, ওকে না মেরে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। তোর জন্য আমি বেনারসের বাড়ি, ঘর, পরিবার সব ছেড়ে চলে এসেছিলাম, তুই আমার জীবনটাই নিয়ে নিলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।